আরে ম্যাম, আপনি কেমন আছেন? ম্যাম, আপনার মাথা ঠিক আছে তো? আপনি সামান্য একটা সিকিউরিটি গার্ডকে ম্যাম বলছেন? তুমি দাঁড়াও। আরে আরে, এটা কি করছেন? ম্যাম, এটা কি হচ্ছে? প্রথমে আপনি এই গার্ডটাকে ম্যাম বলে ডাকলেন আর তারপর ওনার পায়ে হাত দিয়ে প্রণামও করলেন। এসব কি হচ্ছে? হ্যাঁ ম্যাম, আমিও তো বুঝতে পারছি না আপনি আমাকে কেন প্রণাম করছেন। ম্যাম, আমি পায়েল। আপনি আমাকে চিনতে পারলেন না? ম্যাম, আপনার মনে নেই আপনি একটা পাঠশালা বানিয়েছিলেন আর সেই পাঠশালাতে আপনি গরিব বাচ্চাদেরকে ফ্রিতে টিউশন দিতেন? আমি সেই পাঠশালাতেই পড়াশোনা করেছি ম্যাম। হ্যাঁ পায়েল, এবার মনে পড়েছে। তুমি তো ছোটবেলায় খুব মেধাবী ছাত্রী ছিলে। ম্যাম, আপনার মনে আছে আমি ছোটবেলায় আপনাকে বলতাম যে একদিন আমি পড়াশোনা করে অনেক বড় চাকরি করব? হ্যাঁ পায়েল, আমার মনে আছে। আর তোমাকে এই কোম্পানিতে চাকরি করতে দেখে আমার খুব ভালো লাগছে। আমি এখানে চাকরি করি না ম্যাম, এই অফিসটা আমারই। কি, এই অফিসটা তোমার? হ্যাঁ ম্যাম, আর ওই যে সামনে অফিসটা দেখছেন ওটাও আমারই। কিন্তু ম্যাম, আমি এটা বুঝতে পারছি না যে আপনি এমন সিকিউরিটি গার্ডের কাজ কেন করছেন? কি এমন বাধ্যতা এসে পড়লো আপনার? আসলে মা, সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু নতুন নতুন স্কুল খুলে যাওয়ার পর বাচ্চারা আর পাঠশালায় আসতো না। সবাই তাদের বাচ্চাদের ওই প্রাইভেট স্কুলেই ভর্তি করাতো। আস্তে আস্তে আমার এই পাঠশালাটা একদম বন্ধ হয়ে যায়। তারপর এরপর কি হলো সেইটা দেখার আগে তুমি যদি মাকে মন থেকে ভালোবাসো ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না ভালোবেসে থাকো তাহলে লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই, আর কমেন্টে লিখে যাও মা। আমার স্বামী যা ইনকাম করতো তাতেই সংসার চলতো। একদিন সেও এই পৃথিবী ছেড়ে চলে যায়, আর আমাদের যা সেভিংস ছিল সেই টাকা দিয়েই আমার ছেলেকে আমি মানুষ করেছি, পড়াশোনাও করিয়েছি, আর ও শহরে গিয়ে একটা চাকরিও পেয়ে যায়। প্রথম নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।